আসসালামু আলাইকুম গাইজ। স্ক্রিনে এখন আপনারা যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে ইউএসএ যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে তখন কানাডা এবং মেক্সিকোর উপরে 20% শুল্ক আরোপের একটা ডিক্লারেশন দেয়, কিন্তু পরবর্তীতে সেটা এক মাসের জন্য পিছাইলেও ওই পদক্ষেপের কারণে কানাডা ইউএসএ বিজনেসের ক্ষেত্রে কিছু প্রভাব পড়ে, যার প্রভাবে আমাজন কানাডার কিউবেক প্রভিন্স থেকে বিজনেস গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়, যারই ফলশ্রুতিতে 4,500 লোক যারা অ্যামাজনে জব করতে এরা আনএমপ্লয় হয়ে গেছে, মানে বেকার হয়ে গেছে। যার কারণে গত শনিবারে মন্ট্রিয়ালের আপনার মন্ট্রয়েল মেট্রো স্টেশনের সামনে একটা খোলা মাঠ আছে, যেখানে অলমোস্ট সবাই না, 4,000 মানুষ না, কিছু মানুষ জড়ো হয়ে অ্যামাজনের বা কিউবেক সরকারের প্রতি তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ তার স্বরূপ প্রতিবাদ কর্মসূচি করে। ওই কর্মসূচিতে এখন যেটা আপনারা স্ক্রিনে দেখতেছেন, তারা কতটা শান্তশিষ্টভাবে কর্মসূচি পালন করতেছে, ডাকডোল পিটাইয়া তারপরে ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়া হয়েছে, কিন্তু তাদের সামনে একটা কিন্তু সড়ক থাকা সত্ত্বেও তারা সড়ক ব্লক করে কিন্তু আন্দোলন করতেছে না, যেটা আমাদের দেশে অহরহ হয়। বাংলাদেশের মানুষ যারা আন্দোলন করে, আন্দোলন পৃথিবীর সব দেশে হয়, আর বাংলাদেশের মানুষ আন্দোলন বা প্রতিবাদ বলতে বুঝে যে রাস্তা বন্ধ করে জনসাধারণের ক্ষতি করে যান চলাচল বন্ধ করে আন্দোলন করতে হয়। এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কারণ হচ্ছে আপনার দাবি দেওয়া, আপনার ইনস্টিটিউটের সামনে গিয়ে আপনি দাবি পালন করবেন। যদি দাবি আপনারা না মানে, প্রথম দিন না মানছে, এক সপ্তাহে না মানলো, এক মাসে না মানলো, তখন সেটা হচ্ছে যে আপনারা বড় ধরনের পদক্ষেপ নিতে পারবেন। যেমন সরকার পতনের যে আন্দোলনটা ছিল ছাত্রদের, সেটার মতো একটা বড় আন্দোলন করতে পারেন। এতে তো কেউ আপনাকে বাধা দিচ্ছে না। কিন্তু আমার কথা হচ্ছে, যাই করেন জনগণের ক্ষতি করে করা কিন্তু এটা ভদ্রতার পরিচয় না। আর ডাক্তার মোহাম্মদ ইউনূস যথেষ্ট ভালো ভালো ইনিশিয়েটিভ নিচ্ছে, আপনারা দয়া করে ওনাকে সাপোর্ট করবেন। উনি দেশটাকে চেঞ্জ করার মেন্টালিটি নিয়ে আসছে, ওনাকে বল প্রয়োগ বা এভাবে প্রেশারাইজ করে চলে যেতে বাধ্য করবেন না। এটা হচ্ছে বাংলাদেশের জনগণের প্রতি আমার অনুরোধ। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।